হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। গতকাল আমি অলরেডি আপনাদেরকে শেয়ার করেছিলাম যে আশুতোষ কলেজ সেখানে র্যাঙ্কিংয়ের একটা লিস্ট বেরিয়েছে এবং র্যাঙ্কিংয়ের লিস্ট আর মেরিট লিস্টের তফাৎ কি অলরেডি আমি বলেছি, তো সেটা আপনারা অলরেডি জানেনও আশা করি। যারা জানেন না তারা প্লিজ একটু প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবেন। আজকের আমি শেয়ার করছি এক্সক্লুসিভভাবে যে রাজ্যেরই একটি বিশ্ববিদ্যালয় বা কলেজ তারা কিন্তু তাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করে দিয়েছে, সেটাই শেয়ার করতে চলে এলাম। কীভাবে মেরিট লিস্ট দেখতে হয় সেটা শেয়ার করছি। মেরিট লিস্টে নাম আসার পর তার পরবর্তীতে কী করবেন, পেমেন্ট করবার সময় যদি পেমেন্ট ফেলড হয়ে যায় তখন কি করবেন এবং এর ফুল প্রসিডিওর কি, সব কিছু শেয়ার করছি এই ভিডিওটায়। এবং যারা পরবর্তী কলেজ চেঞ্জ করবেন তাদের ক্ষেত্রেও কীভাবে কি অ্যাপ্লিকেবল সেটাও বলছি। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। যারা তোমরা এই বছর এইচএস থেকে কলেজে অ্যাডমিশন নিতে চলে যাচ্ছ তাদেরকে বলি আরজিটেক আরজিটেকে মোটামুটি প্রায় রাজ্যের প্রত্যেকটি কলেজের স্টুডেন্টসটাই থাকে, তো তার ফলে তোমাদের সিনিয়ররাও তোমরা এখান থেকে পেয়ে যাবে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাদের এখানে প্রচুর হেল্পফুল দর্শক রয়েছে, সাবস্ক্রাইবার ফ্যামিলি মেম্বার রয়েছে, তারা তোমাদেরকে হেল্প করে দেবে আমার সাথে সাথে অন্তত। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। তো মেরিট লিস্ট যেটা বলছিলাম, প্রথমত কলেজে যে মেরিট লিস্ট বেরিয়েছে সেটা আমি শেয়ার করছি, তবে তার আগে আমি কতগুলো পয়েন্ট আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই। ধরুন আপনারা যারা কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাপ্লিকেশন করার পর অনেক কলেজ র্যাঙ্ক বের করবে, অনেক কলেজ র্যাঙ্ক দেবে না, ডাইরেক্ট মেরিট লিস্ট দেবে। এটা ভালো করে বুঝতে হবে, সব কলেজ কিন্তু র্যাঙ্ক দেবে না, যেটা আশুতোষ যেমন করেছে। তো এবার ধরুন মেরিট লিস্টে আপনার নাম চলে এলো, ধরুন প্রথম মেরিট লিস্ট যেটা সাধারণত 22 তারিখ থেকে বেরোবে প্রায় রাজ্যের প্রত্যেকটা কলেজেই। তো সেখানে ধরুন আপনি আপনার নামটা পেলেন এবং আমি যে আজকে কলেজের আপডেট দিচ্ছি তাদেরও অলরেডি বেরিয়ে গেছে, তো সেখানেও আপনারা নাম পাচ্ছেন। সেখানে নাম পাওয়ার পর সেখানে একটা অপশান থাকবে যে কবে থেকে কবের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। সাধারণত কিন্তু 2 থেকে 3 দিন টাইম দেয়, তার মধ্যে আপনাকে অ্যাডমিশনে পেমেন্ট করতে হবে। মেরিট লিস্টে নাম ওঠা মানে কি, যে আপনি কিন্তু সিলেক্টেড হয়ে গেলেন এই কলেজের এই সাবজেক্ট বা এই ডিপার্টমেন্টে পড়ার জন্য, পাস বা অনার্সে যে সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করেছেন সেই সাবজেক্টে আপনি পড়ার জন্য। ক্লিয়ার করতে পারলাম? তার ফলে মেরিট লিস্টটা হতে গেলে একটা আপনি যে এলিজিবল তার লিস্ট। এবার এই মেরিট লিস্ট দেখে আপনি ভর্তি যদি ওই কলেজেই হতে চাইছেন, যেহেতু এখন অনেক কলেজ ফিল আপ করে রেখেছে, যদি ওই কলেজে হতে চাইছেন তাহলে আপনি হয়ে যাচ্ছেন ভর্তি। যদি আপনি ওই কলেজে না ভর্তি হচ্ছেন তাহলে কিন্তু আপনাকে ওই কলেজে যে ফার্স্ট মেরিট লিস্ট যেটা, সেখান থেকে আপনি মিস হয়ে গেলেন ধরতে গেলে। পরবর্তীতে আপনার নাম আদৌ আসবে কিনা এটাও একটা কোয়েশ্চেন চলে আসে। আরেকটা কথা বলে দিই আমি, এই মেরিট লিস্টে ধরুন প্রথম লিস্টে আপনার নাম এলো, আপনি ধরুন চাইছেন যে না আমি এই কলেজেই ভর্তি হব, তাহলে তখন আপনাকে যেটা করতে হবে সেই ট্যাবে সেই পেজেই আপনি একটা অপশান পেয়ে যাবেন যে পেমেন্ট নাও বলে একটা অপশান পাবেন, বা অ্যাডমিশন পেমেন্ট প্রসিডিওর বলে একটা অপশান পাবেন, আপনাকে সেটাকে ক্লিক করতে হবে। এবার হচ্ছে মেন আলটিমেটলি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যদি আপনি ধরুন সাইবার ক্যাফেতে গিয়ে পেমেন্ট করছেন তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে, এবং আপনি যদি বাড়িতে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে পেমেন্ট করছেন তাহলেও যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখন আপনি পেমেন্টটা করলেন, টাকাটা কেটে নিল, তার পরবর্তীতে ব্যাংকের তরফ থেকে সেটা আপনি এটিএম দিয়ে, ডেবিট কার্ড দিয়ে করুন, বা অনলাইনে নেট ব্যাঙ্কিং করুন, বা অন্য কোনোভাবে পেমেন্ট করুন, বা সাইবার ক্যাফে যেভাবেই পেমেন্টটা করছে তার একটা কিন্তু রসিদ চলে যায় সঙ্গে সঙ্গে, স্ক্রিনে দেখতে পাওয়া যায় সাকসেসফুলি পেমেন্ট এত টাকা। আপনাকে যেটা করতে হচ্ছে সেটাকে স্ক্রিনশট রাখতে হচ্ছে এবং আপনাকে প্রিন্ট আউটও রাখতে হচ্ছে। প্রিন্ট আউট আমি এই জন্য বলি যাতে কোনো সময় যদি যে স্ক্রিনশটটা রাখা আছে মোবাইল থেকে যদি সেটা ডিলিট হয়ে গেল তখন কিন্তু আপনি সেই প্রিন্ট আউটটা দিয়ে ফটো তুলে আবার পাঠাতে পারছেন। এই স্ক্রিনশটটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা অনেক সময় অনেক স্টুডেন্টসরা ভুল করে। এই যে পেমেন্ট করে নিয়েছেন এবং অ্যাডমিশন যে হয়ে গেছেন তার যে কপিটা, এটা কোথায় কোথায় লাগবে, ধরুন আপনি আজকে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, আপনার সেখানে লাগছে। আপনি ধরুন আজকে যে কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করছেন, আপনার সেখানে লাগছে। পরবর্তীতে ধরুন কলেজে ফাইনালি ধরুন কোনো না কোনো প্রবলেম হলো, সেখানে আপনি দেখাতে পাচ্ছেন যে মেরিট লিস্ট ওয়াইজ আমি এই দিনকে কিন্তু অলরেডি পেমেন্ট করে দিয়েছিলাম, তাই আমার অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছে। তাই স্ক্রিনশটটা অতি অবশ্যই রাখতে হবে, সেটা মোবাইল দিয়ে করুন, কম্পিউটার দিয়ে করুন, বা সাইবার ক্যাফে থেকে করুন। এবং এই স্ক্রিনশটটা সাইবার ক্যাফের কম্পিউটারে না রেখে এটা নিজের মোবাইলে সব সময় ট্রান্সফার করে নেবেন, অথবা নিজেকে বলবেন মেল করে দিতে, অর্থাৎ আপনি আপনার নিজেকেই বলবেন যে সাইবার ক্যাফে যেন আপনাকে মেল করে দেয়, তাহলে আপনার কাছে ডকুমেন্টসটা থেকে গেল। বুঝতে পারলাম? এবার একটা বড় কথা হচ্ছে যাই ধরুন পেমেন্ট ফেলড এলো, তাহলেও তারাও যেটা করবে, সাইবার ক্যাফে থাকুক আর বাড়িতে বসে করুন, আপনাকে কিন্তু সেই যে স্ক্রিনশটটা সেটাকে রাখতে হচ্ছে, সেটাকে দিয়ে আপনাকে মেল করতে হচ্ছে কলেজে যে মেলের ফরম্যাট সেটা আমি পরবর্তীতে নিয়ে আসবো, যদিও ইজি, আপনারা নিজেরাই পারবেন। আপনি লিখবেন যে প্রিন্সিপালকে, টু দ্য প্রিন্সিপাল, যে আমার নাম এই, আমি এই
সাবজেক্টে অ্যাপ্লাই করেছিলাম, এটা আমার অ্যাপ্লিকেশন নাম্বার, মেরিট লিস্টে আমার এততে নাম এসছে এবং তার জন্য আমি অ্যাডমিশনে অ্যাপ্লাই করেছি। পেমেন্ট যখন আমি করেছি আমার পেমেন্টটা ফেলড হয়েছে, বাট আমার টাকাটা কেটে নিয়েছে বলে আপনি কিন্তু কলেজকে মেল করে দিলে কলেজ পরবর্তীতে রিপ্লাই দিয়ে প্রবলেমটা শর্ট আউট করে দেবে। অর্থাৎ এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু অ্যাডমিশন বাতিল হতে পারে। আশা করি বোঝাতে পারলাম। তার ফলে মেরিট লিস্টের নাম চলে আসার পর আপনাকে আলটিমেটলি পেমেন্ট করতে হচ্ছে। এবার ধরুন যারা পেমেন্ট করে দিলেন কিন্তু তাদের অন্য কলেজ টার্গেট রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারও তো একটা টাইম আছে ইউজিসির, যেটা আমি অলরেডি বলেছি, একটা অক্টোবর অবধি আছে আর ডিসেম্বর অবধি আছে। অক্টোবরের মধ্যে আপনি ক্যান্সেল করলে আপনার টাকা কোনো কাটা হবে না, ডিসেম্বরের মধ্যে ক্যান্সেল করলে আপনার ম্যাক্সিমাম 1000 টাকা কাটতে পারে কলেজ, যেটা অলরেডি ইউজিসি বলে দিয়েছে। সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ওই টাইম যেটা রয়েছে অক্টোবর বা ডিসেম্বর, তার মধ্যেই আপনাকে চেঞ্জ করতে হবে। তো বোঝাতে পারলাম আশা করি পুরো জিনিসটা। এরপর আশা করি কোনো অসুবিধা হবে না। কিছু কিছু কলেজ এখন অবধি যেমন তাদের পরবর্তী মেরিট লিস্ট কবে বেরোবে সেটা বলেনি, যেমন ধরুন আজকের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, তারা এখনো অ্যানাউন্স করেনি, তবে খুব তাড়াতাড়ি তোমাদেরও মেরিট লিস্ট বেরোতে চলেছে। প্রত্যেকটা কলেজেই মোটামুটি এই 22-23 তারিখ থেকে প্রত্যেকটা কলেজে মেরিট লিস্ট বেরোতে চলেছে। তো তোমাদের জানাই বিশাল বড় বেস্ট অফ লাক। চলুন দেখে নিচ্ছি মেরিটটা কীভাবে দেখবে, অর্থাৎ নামটা যেটা আসবে সেটা কীরমভাবে আসবে, সেটা কীরমভাবে হয়ে থাকে সেটা আমাদের রাজ্যেরই একটি কলেজে, সেখানে গিয়ে দেখে নিচ্ছি। চলুন দেখে নিই। দেখো আমি চলে এসেছি দ্য সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, তার ওয়েবসাইটে চলে এসেছি। এটি একটি রাজ্য সরকারের ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটি কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়ে গেছে। রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয় যারা অ্যাপ্লাই করেছে অতি অবশ্যই ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝে যাবে মেরিট লিস্টটা কীভাবে দেখতে হয় এবং কীভাবে প্রসিডিওরগুলো হয়। যেমন দেখো এখানে চলে এসছে, আমি প্রথম স্ক্রল করে দেখতে পাচ্ছি রয়েছে ইউজি দ্য অ্যাডমিশন 2021-22 লিস্ট, ফার্স্ট মেরিট লিস্ট। তো এটা ক্লিক করলে তুমি এইভাবে ক্লিক করলে তুমি ফার্স্ট মেরিট লিস্টটা দেখে নিতে পারছো। তো দেখো এটা হচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট। আমি যদি যে কোনো ধরো একটা দেখছি, যেমন ধরো এটা বেঙ্গলির জন্য বলে দিয়েছে এবং এক্ষেত্রে দেখো সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছে, সাবজেক্ট দিয়ে দিয়েছে, নেম দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিয়েছে, ক্যাটাগরি দিয়ে দিয়েছে। তো এইভাবে তুমি তোমার নামটা যখনই দেখতে পাচ্ছ তখনই তুমি কিন্তু অ্যাডমিশনের জন্য যোগ্য। যেমন জেনারেল, তারপরে দেখো এসসি রয়েছে, তারপরে দেখো ওবিসি বি রয়েছে। এইভাবে তুমি নামগুলো দেখে নিতে পারছো। লাইক এটা দেখো ইংলিশে রয়েছে, জেনারেল রয়েছে, এক্ষেত্রে এসসি রয়েছে, ওবিসি এ রয়েছে, ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা রয়েছে। তো এইভাবে তোমার যেই নামটা চলে এলো তার মানে তুমি দেখছো যে আমি অ্যাডমিশনের যোগ্য এবং তুমি কিন্তু প্রভিশনাল অ্যাডমিশন হয়ে যেতে পারলে। প্রভিশনাল অ্যাডমিশন মানে কি? মানে হচ্ছে তুমি এখানে পেমেন্ট দিয়ে অ্যাডমিশন তোমার হয়ে গেল। এর পরবর্তীতে এরা তোমার যে ডকুমেন্টসগুলো তুমি স্ক্যান করে জমা করেছো বা ডকুমেন্টস দাওনি, সেই ডকুমেন্টসগুলো কিন্তু এরা সমস্ত ভিডিও কলের মাধ্যমে এরা কিন্তু এটাকে চেক করবে, অর্থাৎ এই ডকুমেন্টসগুলোকে মেলাবে। তারপরেই তোমার অ্যাডমিশনটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। বুঝতে পারলাম? প্রভিশনাল থেকে এইভাবে কনফার্ম হয়। তোমাদের জাস্ট কিছু করতে হবে না, তোমরা জাস্ট এই নাম চলে এলে পেমেন্টটা করে দেবে। আচ্ছা, পেমেন্ট করতে হলেও দেখো আমি বলে দিচ্ছি, তারও তোমরা এখানে অপশান পেয়ে যাবে। যেমন দেখো এখানে চলে এসেছি, এখানে রয়েছে ইউজি অ্যাডমিশন নোটিশ বলে একটা রয়েছে। আমি জাস্ট সেটাকে একটু ওপেন করে নিলাম। দেখো কি বলেছে, এই যে এদের যে অ্যাডমিশনের জন্য এদের অলরেডি যে মেরিট বেরিয়েছে এবং এরা বলে দিচ্ছে 20 তারিখ থেকে 24 তারিখের মধ্যে অনলাইনে পেমেন্ট করতে হবে, তাহলেই কিন্তু তোমার অ্যাডমিশন হচ্ছে, প্রভিশনাল অ্যাডমিশন হচ্ছে। বুঝতে পারলাম? এই ডেটটা পেরিয়ে গেলে যদি তোমরা যারা অ্যাডমিশন নিচ্ছ না, তখন কিন্তু আবার সেকেন্ড মেরিট লিস্ট আসবে। আবার সেকেন্ড চলে আসার পরে সেমভাবে তারপরে আবার থার্ড মেরিট লিস্ট আসবে। এইভাবে কিন্তু আসে। বুঝতে পারলাম? কারণ ফার্স্ট মেরিট লিস্টে 100% কোথাও ভর্তি সাধারণত কেউই হয় না। তো সেখান থেকে সিট যেরম যেরম ভ্যাকান্ট বেরোয় সেরম অনুযায়ী পরবর্তী মেরিটগুলো কিন্তু আস্তে আস্তে আসে। বুঝতে পারলাম? এবার দেখো এখানে 20 to 24 বলে দিয়েছে, তার ফলে আজকের হচ্ছে 19 তারিখ, কালকের হচ্ছে 20 তারিখ। তোমরা ঠিক যারা অন্তত এই কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা দেখবে এখানে একটা অপশান চলে আসবে যে পেমেন্ট বলে একটা অপশান। সেইখান থেকে তোমাদের গিয়ে কিন্তু পেমেন্টটা ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে বা তোমাদের যে আইডি পাসওয়ার্ড আছে সেই দিয়ে লগ ইন করার পর পেমেন্ট করতে হবে। তাহলেই তোমার মোটামুটিভাবে কমপ্লিট হলো কলেজ অ্যাডমিশনে ফার্স্ট স্টেজ। পরবর্তীতে ভেরিফিকেশন বা যা কিছু সেগুলো কলেজ দায়িত্ব, সেগুলো তোমার কোনো তা নিয়ে চিন্তা করতে হবে না, টেনশন নিতে হবে না। বুঝতে পারলাম? অন্যান্য ইউনিভার্সিটি যেরম বেরোবে আশা করবো নিয়ে আসবো, তবে সব ইউনিভার্সিটি দেখানো তো সম্ভব না, সব কলেজ দেখানো সম্ভব না। তাই আমি আজকে ওভারঅল একটা দেখিয়ে দিলাম, আশা করি বুঝে গেলে। আর সংস্কৃত কলেজ ইউনিভার্সিটি ইউজি পিজি অ্যাডমিশন এবং রিভিউ আমি অলরেডি করেছি, তোমরা পারলে একটু ভিডিওটা দেখে নিও। ভালো থাকবে সবাই, সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট।